দিবসের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদের। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই পুরো বিছানা জুড়ে নিজের যতগুলো শার্ট আছে সব বের করে রেখেছিল। আসলে আজকে তো 15ই আগস্ট, কোথাও ঘুরতে যাবে তো, মানে বন্ধুদের সাথে ঘুরতে যাবে বললো, সেই জন্যই আর কি বের করেছে অনেকগুলো, কিন্তু কোনটা পরবে সেটা নিজেও বুঝতে পারছিল না। তো আমাকে ডেকে বলল, দেখো এর মধ্যে তোমার যেটা ভালো লাগে আমি সেটা পরেই যাব। তো লাস্টে আমার পিঙ্ক কালার শার্টটাই ভালো লেগেছে, তো বললাম সেটা পরেই যাও। তো এদিকে স্নান টান করে তারপর তো রেডি হবে, তো ভাবলাম ততক্ষণে গাড়িটা পরিষ্কার করে দিই। পুরো সপ্তাহ জুড়ে গাড়িটা নিয়ে তো কাজে যায়, মাঝখানে গাড়িটা তার পরিষ্কার করা হয় না। গাড়ির মধ্যে ধুলো বালি কত ময়লা থাকে, ওভাবেই ঘুরতে নিয়ে গেলে না আমার একদম ভালো লাগে না। আর তাছাড়াও আমি তো সপ্তাহে একদিন গাড়িটা মুছেই দিই। সংসারে বাকি কাজের পাশাপাশি এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না বলো? তা যাই হোক, আজকে কিন্তু আমি বলেছিলাম যে আমাকে নিয়ে কেন যাবে না, তো বললো কালকে রবিবার আছে, কালকে আমাকে নিয়ে যাবে। আর তাছাড়াও আমি তেমন কোনো কিছুই বললাম না, কারণ সবসময় তো আমাকে নিয়ে যাই, সেই জন্যই আর কি আমার জেদ করাটা মনে হয় না ঠিক হবে, তার জন্য। তো চলো বন্ধুরা, যতক্ষণ আমি ঘরের কাজগুলো সারি, তোমরা যা আমার আগের ভিডিওতে কিছু কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। নাফিসা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, ধন্যবাদ গো নাফিসা। ও হ্যাঁ, ভিডিও শুরুতেই না তোমাদের জানিয়ে দিচ্ছি, আমাদের এখানেই ফুটবল খেলা হচ্ছে, তো ভিডিওর মাঝখানে একটু জোরে জোরে আওয়াজ বা গানের সাউন্ড হয়তো তোমরা শুনতে পারবে। রয় ব্লগ চ্যানেল থেকে বলেছ ভিডিওটা খুব ভালো লাগলো, রান্না করতে করতে দেখলাম। ধন্যবাদ গো দিদি ভাই, এভাবেই না ভালোবাসা দিয়ে যেও। ঠিক বলেছ দিদি ভাই, একই রান্না ভালো লাগে না। আমিও পেঁয়াজ না ভাজলে আলু ভাতের সাথে না খেলে ভালো লাগে না। হ্যাঁ গো, পেঁয়াজ ভাজা বা শুকনো লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা ভাজা করে যদি আলু মাখা যায় না, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে যদি হয় একটা মাছ ভাজা, ওহ কী যে দারুণ খাবার। মিনু দিদি ভাই বলেছ, দিদি ভাই আপনার কথা শুনে অনেক কিছু শিখে নিলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, তোমাকেও অনেক ভালোবাসা রইল। কুকিং ভিলেজ থেকে বলেছ খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ গো। সহজ রান্নাঘর থেকে বলেছ খুব ভালো লাগলো, ধন্যবাদ। সুদীপ্তা দিদি ভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। আমিও আলু সিদ্ধ করে পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা ভেজে আর শুকনো লঙ্কা ভেজে তারপর মাখি। আমার মেয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ খায় না, আমারও ভালো লাগে না গো, ওই পেঁয়াজটা ভাজা করে মাখলে বেশি টেস্টি হয়। আমরা কোনোদিনও ব্যবস্থা করতে বের হই না। আচ্ছা, তাহলে কালকের ভিডিওতে স্পেশাল কিছু আসবে, যেহেতু বিবাহবার্ষিকী। দিদি ভাই আমার বিবাহবার্ষিকী তো 16 তারিখে গো, আজকে কি করে আসবে? আজকে তো 15 তারিখ, তাই না? 16 তারিখে সারাদিনে যেই বা যদি কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু করি, সেই ভিডিওটা আসবে 17 তারিখে। বিনা ব্লগ চ্যানেল থেকে বলেছ, আমি অডিও লাইব্রেরিতে তোমার ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ডের মিউজিক খুঁজে পাই না, প্লিজ তোমার মিউজিকের নামটা আমায় একটু দিও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামটা জানাচ্ছি। তুমি না একটা কাজ করো, ইউটিউবে গিয়ে সার্চ করো রোমান্টিক অ্যান্ড পিয়ানোর সাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক, তুমি কিন্তু পেয়ে যাবে। আর যদিও তুমি না পাও তাহলে আমাকে বলো, তাহলে অন্য কোনোভাবে আমি তোমাকে মিউজিকটা দিয়ে দেবো, বা তুমি আমাকে ইনস্টাগ্রামেও বলতে পারো, সেখানেও আমি তোমাকে মিউজিকটা সরাসরি দিতে পারবো। তবে ইউটিউবে কি বলো তো, অন্যের চ্যানেল লিঙ্ক আমি নিজের চ্যানেল এভাবে সরাসরিভাবে দিতে পারবো না, আমাকে স্ট্রাইক মেরে দিতে পারি। তো চলো, এদিকে আরও কিছু কমেন্ট আছে, সেগুলো ধীরে ধীরে পড়ে নিই। দ্য বংশস্তিকা বলেছ, দিদি তোমার কথা শুনে ইনশটটা ঠিক হয়ে গেছে। বলছি দিদি, ফেসবুকে ভিডিও কিভাবে ভাইরাল করব? দেখো, ইউটিউব হোক ফেসবুক বা ইনস্টাগ্রাম, সব থেকে বেশি জরুরি হলো সময়। মানে আজকে ধরো আমি দুপুর 2টায় ভিডিও দিচ্ছি, তবে পরের দিন ভিডিওটা দুটার দিকে আর কি রেডি করতে পারলাম না, সেই ভেবে 10 মিনিট পরে দিলাম, এভাবে কিন্তু হবে না। তুমি যদি ঠিক করো আজকে দুপুর 2টায় দিবে, তাহলে তোমাকে কালকেও দুপুর 2টাতেই দিতে হবে।
হতে পারে তোমার কোনো সমস্যা আছে, তবে ফেসবুক তো সেটা বুঝবে না, ইউটিউবও সেটা বুঝবে না। একটু অবহেলা করবে, সময়ের একটু এদিক ওদিক হয়ে যাবে, দেখবে চ্যানেলটা কিভাবে ডাউন করে। আর চ্যানেল একবার ডাউন হলে সেটা উঠানো যে কতটা মুশকিল সে তো আমি খুব ভালো করে জানি। আমি না যে কোনো চ্যানেল ওঠার ক্ষেত্রে মানে যতটা আমার অভিজ্ঞতা সেটা থেকে বলতে পারি সময়টা সব থেকে বেশি জরুরি। সেই জন্য বলি সময়ের ওপর সবসময় ধ্যান রাখো। আর আরও একটা জিনিস আছে, সেটা হলো ধরো তুমি আজকে নিজের চ্যানেলে একটা ভিডিও দিচ্ছ, তবে পরের দিন দুটো ভিডিও দিচ্ছ, যে কোনো সময় পোস্ট করছো, যে কোনো সময় যেটা ইচ্ছা করছো, এমনটা করলে কিন্তু চলবে না। তুমি কমেন্টের রিপ্লাই যে কোনো সময় দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। তবে তুমি যে কোনো সময় ভিডিও পোস্ট করতে পারো না, বা আজকে একটা তো কালকে দুটো, এভাবেও ভিডিও পোস্ট করতে পারো না। এইভাবে ভিডিও পোস্ট করলে তোমার চ্যানেলে ধীরে ধীরে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তা চলো, অনেক কিছু বলে ফেললাম, এখন ধীরে ধীরে ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। এদিকে কিন্তু অনেকগুলো জামা কাপড় বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, সেগুলোই এখন ধীরে ধীরে গোছাচ্ছি। আর আজকে জানো তো সকাল থেকে আমার একদমই কাজ করতে মন চাচ্ছিল না। আসলে সকালবেলা মাকে তো ফোন করেছিলাম, তখন আমায় বলল আজকে না তোর কথা ভীষণভাবে মনে পড়ছিল, বারবার মনে হচ্ছে তুই যেন আজকেই বাড়িতে বেড়াতে আসবি। তবে কি বলো তো, যখন মন চায় তখনও তার ছুটে যেতে পারি না, সেই জন্যই আর কি সকাল থেকে মনটা একটু খারাপ লাগছিল। আজকে কিন্তু স্বাধীনতা দিবস থাকার জন্য সবাই বাড়িতে রয়েছে, কারো তো কাজ নেই। সকালে একবার বেশি করে রান্না করেছিলাম যাতে দুপুরে হয়ে যায়, কারণ যে গরম পড়েছে। আর আমার রান্নাঘরটা তো দেখেছোই কতটা ছোট, না জানালা আছে না কিছু। আর আমাদের ঘরের যে দরজা মানে রান্নাঘরের দরজা, সেটা তো যেদিকে আছে সেই দিকে না গাছ না কিছু, একদম হাওয়া আসে না। রান্নাঘরে রান্না করার পর রাত্রেবেলাতে আমাকে প্রত্যেকদিন স্নান করতেই হয়, না হলে গরমে হালাত খারাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।